এখনো অনেকটাই টাইম আছে হাতে আমাদের। আর আমরা ইন্টারসিটির টিকিটটা পেয়ে গেছি 10:25-এ ট্রেনটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সেই দিন, মানে আসার দিন যতটাই আনন্দ ছিল, যাওয়ার দিন ততটাই খারাপ লাগছে। আসলে মাসির বাড়িতে আসলে আর যেতে মন চায় না, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। তা সবারই মন খারাপ। মাসি ওখানে দাঁড়িয়ে আছে আর মাসি বলছে মিষ্টি খেয়ে যা, মানে মিষ্টি মুখ করে যা, মিষ্টি মিষ্টি যাতে সারা রাস্তাটা যায়। দিদা বসে আছে, দিদারও মনটা খারাপ। তা দুটো মিষ্টি আমি যদিও খাবো না, আমি একটাই খাবো। মাসি আমি খাবো না, আমি সকালবেলা মিষ্টি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কবে যাবে? আমি যাবো। দেরি করো না, রুকো, বেরিয়ে যাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে পাবা না খেয়ে। শুধু খুব সুন্দর ভাবে যেতে পারবা ইন্টারসিটিতে। জায়গা না পেলেও মনেই হবে না, বুঝলা? ট্রেনটাতে তো দাঁড়াবে না। আর তুমি ক্যাশ গাড়ি, তারপরে ক্যাশ গাড়ি তুমি সব স্টেশন টাকা নিতে যাবে, পরের গাড়িগুলো অনেক দেরি। আর আমরা বেরিয়ে পড়েছি আর টোটোতে আছি। টোটোতে এখন স্টেশন যাওয়ার জন্য টোটোতে উঠেছি। আর এদিকে রূপক আর আমি, মানে আর এদিকে ছেলে। মনটা খুবই খারাপ লাগছে, ভাল লাগছে না। এখানে আসলে আর মনে হয় না যাই। আর এদিকে আমি তোমাদের আর মানে একটা কথা বলে থাকি যে যেখানেই যাই না কেন গোমাতা দর্শন পাবোই পাবো। আর এই দেখো গোমাতা। আর আমরা স্টেশন পৌঁছে গেছি নবদ্বীপ ধাম। তা নবদ্বীপ ধাম থেকেই আমরা এসেছিলাম আর যাচ্ছি সেই নবদ্বীপ ধাম থেকে। এদিকে রূপক ভাড়া দিচ্ছে, এই দেখো। আর আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ্দুর আছে। আর ও টিকিট কাটার জন্য যাচ্ছে ওদিকে, আমরা এগিয়ে যাই সব। আর অনেক আগেই আমরা এসে পৌঁছে গেছি। ট্রেন এখনো অনেকটাই টাইম আছে হাতে আমাদের। আর আমরা ইন্টারসিটির টিকিটটা পেয়ে গেছি 10:25-এ ট্রেনটা থাকে, কিন্তু আজকে ট্রেনটা লেট করেছে। অলরেডি এখন বাজে 10:10। প্ল্যাটফর্মে লোকজন রয়েছে তুলনামূলক কম। আর আমরা এখন অপেক্ষা করছি নবদ্বীপ ধামে বসে, মানে স্টেশনে বসে। আসলে গাড়ির টাইম ছিল 10:25, গাড়িটা লেট করছে হাওড়া ইন্টারসিটি। তো ওটা আস্তে আস্তে প্রায় 11টা বাজবে। সবাই কাটোয়া থেকে ছাড়লো, এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো। তো এখন কিছুক্ষণ এখানে তো আমাদের অপেক্ষা করতেই হবে। তো চলো অপেক্ষা করি যতক্ষণ না ট্রেন আসবে। চলো এগিয়ে চলো। নামতে দাও। অবশেষে বসার জায়গা পেয়েছি। আর ছেলে আর রূপক বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে আছে। এই যে ছেলে। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়তো হাওড়ায় পৌঁছে যাবো। বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই তোমাদের। আর আমরা হাওড়ায় চলে এসেছি, ট্রেন থেমেও গেছে। এই দেখো বন্ধুরা, আমরা ট্রেন থেকে তো নেমে পড়েছি। এবারে বাইরে যাব, প্ল্যাটফর্মের বাইরে, তারপরে বাস ধরবো। ঠিক যেভাবে আমরা আসার দিন এসেছিলাম ঠিক একই প্রসেসেও আজকে আমরা যাব। আমি তো ডাব খেলাম আর ছেলে আর রূপক ফ্রুট জুস খাবে, তার জন্য ফ্রুট জুসের সামনে দাঁড়িয়ে আছে। আমি আর ছেলে বসে আছি। তা জুসটা খেয়ে তারপর মেট্রো ধরবো। তারপরে ছেলে বলল মা মিষ্টি খেলে একটু ভালো হয়। আর মেট্রোর উল্টো দিকেই ছিল গুপ্তা ব্রাদার্স। আর সেখানেই ঢুকে পড়লাম। আর ঢুকে দেখছিলাম যে কোন মিষ্টিটা নেওয়া যায়। তা ছেলে বলল যে মা কোনো মিষ্টি দেখার দরকার নেই, ঘি ভাজা লাড্ডুটা খেতে আমার খুব ভালো লাগে, ওটাই নাও। আর তাই নিলাম। আর ওখানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশন। আর অলরেডি দেখো মেট্রো চলেও এসছে। উঠে পড়লাম মেট্রোতে। তারপর মেট্রো থেকে নেমে সোজা
কচুরির দোকানে ঢুকলাম, কচুরি নিয়ে নিলাম। আর অনেক দূর থেকে এসে আমি হাঁপিয়ে গেছি, আমি চেঞ্জ করিনি এখনো, একটু বসে নিয়ে তারপরে চেঞ্জ করব, হাত পা ধোবো। আর ফেরার সময় কচুরি কিনে নিয়ে আসলাম, কারণ এখন রান্না করতে গেলে অনেকটাই লেট হবে। আর ছেলের খুব খিদে পেয়ে গেছে, যেহেতু মানে কি বলবো ইন্টারসিটিতে এসছি, ওখানে তো সেইভাবে হকাররা ওঠে না, আর সেইভাবে ট্রেনে কিছু খাওয়া দাওয়াও হয়নি। আর এই অবেলা করে ভাত খেলেও শরীরটা ভালো লাগবে না, তাই ছেলে ও সবাই বললো যে না কচুরিটা নিয়ে নিই, কচুরিটা গিয়ে খেয়ে নেবো, রাতে একটু ভাত বসাবো, সেদ্ধ ভাত। তা আমার মানে একটু রেস্ট না নিলে আর চলছে না, খাওয়া দাওয়া করে একটু রেস্টও নেব। তা বন্ধুরা, আমি চা নিয়ে চলে এসেছি সন্ধেবেলায়, না কোথায়, নিজের বাড়িতে। এতদিন আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় ছিলাম, একটা স্বপ্নের জগতে, স্বপ্নের রাজ্যে, স্বপ্নের মুহূর্তে। তা সত্যি বন্ধুরা, এই 2-3 দিন দারুণ কাটলো। দিদার সাথে না, আদার মতো গন্ধ আসছে, খেয়ে বলো না আদা দিয়েছো, ভালো করেছো। মানে মাথাটা আজকে এত যন্ত্রণা করছে। তাই তা দিয়েছি, সত্যি সত্যি দিয়েছি। আমি দেখলাম তুমি বুঝতে পারো কিনা। তা সত্যি বলছি বন্ধুরা, খুব মিস করছি ওই 2-3 দিন মাসির সাথে, দিদার সাথে, সৌমিতার সাথে সময় কাটানোর পর আজকে বাড়িতে এসে একসাথে বসে চা খাওয়ার ব্যাপারটাকে খুব মিস করছি। তা কি আর করা যাবে, দৈনন্দিন জীবনে তো ফিরে আসতেই হবে। তবে আবার যাওয়া হবে, ছেলের পরীক্ষাটা হয়ে যাক, মানে রিমোর, তারপরে আবার ইচ্ছা আছে বেশ কয়েকদিন সময় নিয়ে, হাতে সময় নিয়ে যাওয়ার। তা দেখা যাক কতটা কি হয়। আর চলো চাটা আগে খেয়ে শেষ করি। হ্যাঁ, আবার রাত্রিরে সুস্মিতা কি খাওয়ায় আমাদের এখন বলা যাচ্ছে না। আজকে আবার কি খাওয়াবো, নরমাল সেদ্ধ ভাত, সেটাই ভালো, গরম গরম ভাত, একদম একদম একদম, সাথে ঘি, আলু সেদ্ধ। বাহ, একদম মানে আজকে জমে যাবে, জমে যাবে না? আর গরম গরম আলু সেদ্ধ, ঘি, আর সাথে কাঁচা লঙ্কা, আজকে রাতের খাবার। তা এর থেকে বেশি আর কিছু রাত্রে মানে এরা বায়না করেনি, বলছে আলু সিদ্ধ ঘি এটাই নাকি খুব অমৃতের মতন খাবে। আলাম তাই, চলো তাই হোক। তা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষ করে শুয়ে পড়বো, কারণ আজকে আর শরীরটা ভালো লাগছে না। আজকের ব্লগটা শেষ করার আগে আরেকটা জিনিসও তোমাদের বলবো, এত ঠান্ডা পড়েছে যার জন্য হিটার কিনতে হয়েছে। তা প্রচুর ঘর ঠান্ডা, তা কি বলবো, ঠান্ডায় আর পারছি না। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।